মহাকাশ। মহাকাশ বা মহাশূন্য বলতে পৃথিবীর বাইরে অবস্থিত এবং বস্তুসমূহের মধ্যে প্রসারিত স্থানকে বোঝায়। মহাকাশ সম্পূর্ণরূপে ফাঁকা একটা শূন্যস্থান না। এটাতে খুবই কম ঘনত্বের কণা থাকে, যাদের সিংহভাগই হাইড্রোজেন ও হিলিয়ামের প্লাজমা দিয়ে গঠিত। এছাড়াও মহাকাশে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্রসমূহ, নিউট্রিনো, মহাজাগতিক ধূলি ও মহাজাগতিক রশ্মিসমূহ বিদ্যমান। মহাকাশের ভূমিরেখা তাপমাত্রা 2.7 কেলভিন -270.45 ডিগ্রি সেলসিয়াস বা এরপর আবার 400 থেকে 58.81 ফারেনহাইট, যা মহাবিস্ফোরণের পটভূমি বিকিরণ দ্বারা নির্ধারিত। ছায়াপথসমূহের মধ্যবর্তী প্লাজমা মহাবিশ্বে প্রায় অর্ধেক বেরিয়ন জাত সাধারণ পদার্থ গঠন করেছে। এটা সংখ্যা ঘনত্ব প্রতি মিটারে একটি হাইড্রোজেন পরমাণু অপেক্ষাও কম এবং এটার তাপমাত্রা বহু লক্ষ কোটি কেলভিন। পদার্থের স্থানীয় কেন্দ্রীভূত রূপগুলি ঘনীভূত হয়ে নক্ষত্র ও ছায়াপথগুলো গঠন করেছে। গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ ছায়াপথের 90% ভর একটা অজ্ঞাত রূপে বিদ্যমান, যার নাম দেওয়া হয়েছে তপ পদার্থ। এটা অন্যান্য পদার্থের সাথে তড়িৎ চুম্বকীয় বলসমূহের সাহায্যে নয়, কিন্তু মহাকর্ষীয় বলের মাধ্যমে আন্তঃক্রিয়া সম্পাদন করে। পর্যবেক্ষণ থেকে অনুমান করা যায় যে পর্যবেক্ষণ সম্ভব মহাবিশ্বের ভর শক্তির সিংহভাগই হল তমশক্তি নামের এক প্রকার শূন্যস্থান শক্তি, যার প্রকৃতি এখনও ভালোভাবে বোঝা যায়নি। মহাবিশ্বের আয়তনের বেশিরভাগই আন্তঃছায়াপথ স্থান দ্বারা গঠিত, কিন্তু ছায়াপথ ও নক্ষত্র ব্যবস্থাগুলি নিজের ও প্রায় সম্পূর্ণরূপে শূন্যস্থান দিয়েই গঠিত। মহাকাশ ভূপৃষ্ঠের উপরে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে শুরু হয় না। প্রচলিত রীতি অনুযায়ী বিভিন্ন মহাকাশ সংক্রান্ত চুক্তিতে ও বায়বান্তরিক্ষ সংক্রান্ত নথিপত্র লিপিবদ্ধকরণের জন্য সমুদ্র সমতল থেকে 100 কিলোমিটার অথবা 62 মাইল উচ্চতায় অবস্থিত কারমান রেখাকে মহাকাশের প্রারম্ভ বলে গণ্য করা হয়। 1967 সালের 10 অক্টোবর বলবৎ হওয়া মহাকাশ চুক্তিটিতে আন্তর্জাতিক মহাকাশ আইনের পরিকাঠামোটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তি অনুযায়ী মহাকাশের উপর কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বকে অসম্ভব ঘোষণা করা হয়েছে এবং সব রাষ্ট্রকে মুক্তভাবে মহাকাশ অনুসন্ধান সম্পাদন করার
অনুমতি দেয়া হয়েছে। যদিও মহাকাশে শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে বহু সংখ্যক জাতিসংঘ প্রস্তাব রচিত হয়েছে, তা সত্ত্বেও পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ নিরোধী অস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে। খ্রিস্টীয় বিশ্ব শতকে অধিক উচ্চতার বেলুন উড্ডয়নের আবির্ভাব হলে মানবজাতি সর্বপ্রথম মহাকাশ অনুসন্ধান শুরু করে। এরপরে মানববাহী রকেট উড্ডয়ন এবং তার উপরে মানব যাত্রীবাহী পৃথিবী আবর্তন আর্থ অরবিট সম্পন্ন হয়। 1961 সালে সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন প্রথম মানব হিসেবে মহাকাশ থেকে পৃথিবী আবর্তন করেন। শূন্যস্থান ও বিকিরণজনিত কারণে রক্ত মাংসের মানুষের মাধ্যমে অনুসন্ধানের জন্য মহাকাশ অত্যন্ত প্রতিকূল একটি পরিবেশ। এছাড়া অভিকর্ষ মানুষের শারীরিক প্রক্রিয়াসমূহের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে পেশি ক্ষয় এবং অস্থি ক্ষয় হয়। এসব স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা ছাড়া অর্থনৈতিকভাবেও মহাকাশে মানুষ সহ যে কোনো বস্তু প্রেরণ করার খরচ অত্যাধিক। মহাকাশে প্রবেশ করা অত্যন্ত ব্যয়বহুল বলে মানব মহাকাশ যাত্রা কেবল নিম্ন কক্ষপথে পৃথিবী আবর্তন এবং চাঁদে গমনের মাধ্যমেই সীমাবদ্ধ। তবে এর বিপরীতে মানববিহীন মহাকাশ যানগুলি সৌরজগতের সবগুলি গ্রহে পৌঁছাতে সক্ষম হয়েছে।